আর নেতার যা চরিত্র মাশাআল্লাহ, মাইকে প্রচার হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হাত দিলে দেখা যায় চুরির দুর্গন্ধ ছাড়া অন্য কিছুই পাওয়া যায় না। ঠিক নেই? ঠিক নেই? চেয়ার আছে কিন্তু ম্যান আছে, কিন্তু চেয়ার নাই। এমপি আছে কিন্তু চেয়ার নাই। ভোট দিতে গেছিলাম আমার মাদ্রাসায় 2018 সালে। অফিসাররা আমাকে সালাম দিয়ে কানে কানে জিজ্ঞাসা করলো, হুজুর কেন আসছেন? আমি বললাম ভোট দেওয়ার জন্য আসছি। এত কষ্ট করে আসার দরকার ছিল কি? ভোট তো হয়ে গেছে। মিথ্যা কথা কই? মিথ্যা কথা। এই যে মানুষের হক নষ্ট করেছ, জবাব দিতে হবে একদিন আল্লাহর কাছে। ঠিক কিনা বলো? জবাব দিতে হবে। কে অস্বীকার করে বসেছে। আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস বলে এই রাতের নাকি কোনো ভিত্তিই নাই, এবং যে উক্তি করেছে কোনো মানুষের কুলি মুজেরের মুখ দিয়ে এরকম ভাষা বের হয় না। সে বলেছে এক শায়েখ তাদের যে এই লাইলাতুল বারাত, শবে বরাতে মসজিদে ভিড় করার চেয়ে বেশ্যাখানায় থাকা উত্তম। তো হায়াত নাই, কিছুই নাই। ঠিক কিনা? এই যে 2-3 দিন আগে মারা গেলেন মাওলানা ডক্টর লুৎফর রহমান, সারা বিশ্ব উনি কোরআন হাদিসের বয়ান করতেন, কিন্তু এখন কি আর তার জবান দিয়ে কথা বের হবে? বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর একটি শব্দ বের হবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা। পক্ষ থেকে বাইতুল হামদ মসজিদের পক্ষ থেকে, মনোয়ারা তাজুল এতিমখানার পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলিম কেরাম, আমাদের দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সবাই বসে যায়। তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আওলাদুল রাসূল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহেরি জাবেরি আল-মাদানী সাহেব, আলহামদুলিল্লাহ তিনি আমাদের সম্মুখে উপস্থিত। হুজুরের নসবনামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হুজুর পর্যন্ত নসবের যে সিলসিলা এটা আছে, কেউ যদি নিতে চান আছে 20 টাকা করে। সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রধান মেহমান, দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল-মাদানী সাহেব, আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এলাকার বাসীর পক্ষ থেকে বাইতুল হামদ জামি মসজিদ এবং মনোয়ারা তাজুল এতিমখানা কমপ্লেক্সের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আওলাদ রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল-মাদানী সাহেব। জামে মসজিদ ও মনোয়ারা তাজু এতিমখানা কমপ্লেক্স এবং এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সভাপতি জনাব জাহিদুল ইসলাম জাহিদ, আমার পূর্বে যিনি তাকরীর করেছেন
हज़रत मौलाना मुफ्ती अबू हनीफा मोहम्मद नौमान साहिब, दीगर उलमा किराम, ऐम्मा मसाजिद, खुतबाए आज़ाम, मुसल्लियान किराम, सामिईन, हाज़रीन, इलाक़ाबाशी, मुरब्बियान, যুবক পর্দানশীন মা বোন, সবাইকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। রাতটা বেশি হয়েছে, এই জন্য আপনারা মনে হয় একটু ঠান্ডা অনুভব করছেন। আল্লাহ সকলকে দ্বীনি কাজে বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। হযরত মাওলানা আবু হানিফ নওমান সাহেব সুন্দর আলোচনা করেছেন। আমি বেশি কথা বলবো না, কেন রাত গভীর হয়েছে। সালাতুল ফজর আদায় করতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় আমাদের এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন যখন গোটা পৃথিবী অশান্ত, মুসলমানদের উপর নির্যাতন নিষ্পেষণ চলছে। এই পরিস্থিতির উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্ত পরিবেশে কোরআন হাদিস শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে মাবুদের দরবারে শুকরগুজার বান্দা হয়ে কালিমাতুশ শুকর আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে সুন্দর আয়োজন করেছেন আপনারা। লোকের উপস্থিতিও মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। তবরক থাকার কারণে আমরা এখনো কিছু সংখ্যা আছি। তবরক না থাকলে এত রাত্রে থাকতেন না, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিস শুনে আমল করার তৌফিক দান করুন। আরবি বৎসরে 12টা মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। গণনা মতে আরবি বৎসরে 12টা মাস, বাংলা বৎসরও 12টা মাস, ইংরেজি বৎসরও 12টা মাস। ইংরেজি মাসগুলি নামকরণ করেছেন ইংরেজ পণ্ডিতেরা, আর বাংলা মাসগুলি বৎসর সাজিয়েছেন বাঙালি পণ্ডিতেরা, আর আরবি বৎসরের মাসগুলি সাজিয়েছেন স্বয়ং আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ। এই মাসগুলির নামও অন্যান্য মাস থেকে ব্যতিক্রম। আরবি বৎসরের প্রথম মাসের নাম কি? মুহররম। বলুন না, কি নাম? সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান,
রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। সুবহানাল্লাহ। এই যে না আমরা নামগুলি পড়লাম, আরবি না? এই যে শুনলেন, প্রত্যেকটা হরফের মোকাবেলা আল্লাহ পাক আমল নামায় 10 নেকি লিখে দিয়েছেন। বাংলা নামগুলি হেফজ করলে সওয়াব হবে, ইংরেজি মাসগুলি তেলাওয়াত করলে সওয়াব হবে। তাই বলে আমি বাংলা এবং জীবিত রাখেন কে? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত। উনি একক সত্তা, যিনি মারেন এবং জীবিত রাখেন, সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক। চিৎকার দিয়ে বলতে হবে উনি কে? কোনো সন্দেহ আছে নাকি? তাহলে মা দুর্গার অনুগ্রহে আমাদের ফসল বরকত হয় না। বরকত দেয় কে? আল্লাহ। বিশ্বাস হয়? আমাদের বিশ্বাস হয়? আল্লাহু আকবার। আমরা দরওয়াজা বন্ধ করে বসে থাকতেন, কুত্তার যন্ত্রণা হাসতেই পারতেন না। ঠিকদেরকে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে মাহে শাবান, রজব শাবান আসলে রসুল দোয়া করতেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হে আল্লাহ, শাবান, রজব এবং শাবান আমার উপর, উম্মতের উপর বেশি বেশি বরকত বাড়ায় দাও, আর আমার হায়াতকে মাহে রমাদান পর্যন্ত লম্বা করে দাও। সুবহানাল্লাহ। হায়াত চালিয়েননি রাসূল, হায়াত চেয়েছেন। হায়াতটাই হলো তোমার জন্য মূল চালান। হায়াত আছে, ইবাদত আছে, হায়াত আছে, দুনিয়া আছে, আখিরাত এবং আখিরাত আছে, হায়াত আছে, মাল দৌলত আছে, সব কিছু আছে, কিন্তু হায়াত নাই, কিছুই নাই। ঠিক কি না? এই যে 2-3 দিন আগে মারা গেলেন মাওলানা ডক্টর লুৎফর রহমান, সারা বিশ্ব উনি কোরআন হাদিসের বয়ান করতেন, কিন্তু এখন কি আর তার জবান দিয়ে কথা বের হবে? বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর একটি শব্দ বের হবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে হায়াত চেতে হবে, হায়াত চেতে হবে কি না? আচ্ছা, মৌত চান কে? হাত উঠান যে আমি মৌত চাই। এইবার কেউ নেই, ঠিক নেই, এটার মধ্যে কেউ নেই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাহলে মাহে শাবান পবিত্র মাস, আমরা বলি শবে বরাত, ঠিক কি না? এটা ফার্সি শব্দ। সব অর্থাৎ রাত, বরাত মানে ভাগ্য রজনী। আর আরবিতে কোরআন হাদিসে এই রাতের নাম কি এসেছে? লাইলা নিসফুম মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রাত্রের ফজিলত কি? হাদিস শরীফ এসেছে, এই রাত্রের মাগরিবের পর আল্লাহ পাক প্রথম আসমানে নাযিল হন এবং গোটা মখলুকাতের প্রতি আল্লাহ পাক রহমতের নজর একবার করেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ?
কিতাব আসছে হজরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ পাক সৌন্দর্যের অর্ধেক দিয়েছিলেন। এত সুন্দর পরীক্ষামূলক মিশরের কয়েকটা নারী পরীক্ষা করতে গিয়ে হজরত ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখার পর যখন ছুরি দিয়ে লেবু কাটতেছিল, লেবু সহ আঙ্গুলগুলি কেটে পড়ে গিয়েছে, কিন্তু খবর ছিল না। এত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? তখন তারা বলতে বাধ্য হলো, মালাক, এটা ইনসান নয়, এটা ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য দিল, যে মালিক, উনি কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কি আপনাদের রায়পুরবাসীকে এরকম ঠেলে ঠেলে সুবহানাল্লাহ বলালে ওয়াজ করবো কোন সময়? আল্লাহ আমাদের হেদায়েত করুক। তবরক আসে তো এটু পর্যন্ত জীবিত থাকেন না। কি আমি আসাতে বেজার হলেন নাকি? তাহলে তো বোঝা যায় বেশি হাবভাব ভালো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। তা আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। রাসূল বলেছেন, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকত। খবরদার, শিরিক করার জন্য যদি তোমাকে বাধ্য করা হয়, তুমি যদি না করো, এই রাস্তায় যদি তোমাকে হত্যা করা হয় এবং আগুন দিয়ে জ্বালা ফেলা হয়, এর বড় মাবুদের সাথে তুমি শিরিক করতে পারবে না। কত কঠিন নির্দেশ, অথচ আমরা শিরিকের মধ্যে মুবতালা, ঠিক কি না? নেতা পূজা, কবর পূজা, দল পূজা, এগুলি নিয়ে আমরা ব্যস্ত, ঠিক কি না? আর নেতার যা চরিত্র, মাশাআল্লাহ, মাইকে প্রচার হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হাত দিলে দেখা যায় চুরির দুর্গন্ধ ছাড়া অন্য কিছুই পাওয়া যায় না, ঠিক নেই? ঠিক নেই? চেয়ার আছে কিন্তু ম্যান আছে, কিন্তু চেয়ার নাই। এমপি আছে কিন্তু চেয়ার নাই। ভোট দিতে গেছিলাম আমার মাদ্রাসায় 2018 সালে। অফিসাররা আমাকে সালাম দিয়ে কানে কানে জিজ্ঞাসা করলো, হুজুর কেন আসছেন? আমি বললাম, ভোট দেওয়ার জন্য আসছি। এত কষ্ট করে আসার দরকার ছিল কি? ভোট তো হয়ে গেছে। মিথ্যা কথা কই? মিথ্যা কথা। এই যে মানুষের হক নষ্ট করেছ, জবাব দিতে হবে একদিন আল্লাহর কাছে, ঠিক কিনা বলো? জবাব দিতে হবে। ধোঁকাবাজি কত করবেন, আর একদিন কিন্তু ধরা পড়বেন, ঠিক নেই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআল ولا يسأل يفعل ولا يسأل فعال لما يريد الله أكبر। আল্লাহ ধরতে পারে না? আল্লাহ যেদিন ধরবে, মোবাইল টেলিফোন খুঁজো তালাশ করে পাবেন না, ঠিক নেই? ঠিক নেই? আমার কথার উপর বোধহয় রাগ করতেছেন। আগামী বছর দাওয়াত দিবেন না, আমি জানি। যে কড়া কথা বলতেছি, আগামী বছর দাওয়াত কিসমতে ঝুটবে না। দাওয়াত দিবেন? আপনি মনে করেন আপনি নিজে দাওয়াত দেন, দেন না, দেওয়ায় দেওয়ায়, ঠিক কিনা? এই জন্য দাওয়াত ঠিক রাখতে হলে একজনকে রাজি রাখতে হবে। উনিকে রাজি? রাজি? আল্লাহু আকবার বলো তো উচ্চ স্বরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কেউ রক্তিম চক্ষুকে ভয় করি না, একমাত্র ভয় করি আল্লাহকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তা আল্লাহর সাথে শরীক করা যাবে না। দ্বিতীয় জন হলো মুশাহিন, অর্থাৎ হিংসুক। আসেনি বাংলাদেশে হিংসুক? পরশ্রী কাতরতা, একজন ভালো চলুক খাক এগুলি সে বরদাস্ত করে না, হিংসুক। হিংসার মূল উৎপত্তি হয়েছে শয়তান থেকে, ঠিক কিনা? খলকতনি মিন নারিন ওয়া খলকতহু মিন তিন। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছ। আমার পদমর্যাদা আদম থেকে অনেক বেশি, এই জন্য মাথা ঝুঁকানো যাবে না। কার সাথে? আল্লাহর সাথে যুক্তি দেয় সে, যাকে ইবলিস বলা হয়। কি নাম এটার? নামটা কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবলিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য এই হিংসার মূল উৎপত্তি হলো শয়তান থেকে, ঠিক কিনা? শয়তান দেখা যায় না, কিন্তু হিংসুক দেখা যায়। শয়তানের যোগ্য সন্তান এই হিংসুকেরা, ঠিক কিনা বলো? ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন। আল্লাহ বলেছেন ফাখরুজ ইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হও। কোনো অধিকার নাই জান্নাতে থাকা আমার হুকুম লঙ্ঘন করার কারণে। কিতাব এসেছে হযরত আদম আলাইহিস সালামকে স্মরণ দিয়ে ফেলে দেওয়া হয়েছে, আর মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে জিদ্দায়। দূরত্ব কত? 6500 কিলোমিটার। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলতে আজ রাত পর্যন্ত সুবহানাল্লাহর উপরে কোনো বালা নাযিল হয়েছে আল্লাহ জানে। আল্লাহ আমাদের হেদায়েত করুক। তাহলে যারা মুহাসিন, যারা হিংসুক, এদেরকে আল্লাহ পাক এই রাত্রিতে মাফ করবেন না। মাফ পেতে হলে একটাই রাস্তা, ওয়ামান তাবা ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যে ব্যক্তি তওবা করে, পরিশুদ্ধ হয়, আল্লাহ পাক বলেন হে বান্দা, যদি তুমি তওবা করো, পরিশুদ্ধ হও, তাহলে জেনে রাখো আমি আল্লাহ পাক তোমার জন্য গফুরুর রহিম হয়ে যাব। তওবা করতে রাজি? রাজি। আর এই রাত্রে আসলে আমাদের কাজ কি? হালুয়া এবং রুটি খাওয়া, আর গরুর গোশ বেশি খাওয়া। তো সেদিন বাজারে কিন্তু কোনো গরুর গোশে পাওয়া যায় না। কেন বেশি গরুর গোশ খায়? ওদের নিয়ত হলো এই রাত্রে বেশি গোশ খেলে সারা বছর খাওয়া যাবে। এগুলি কি মুসলমানদের আকীদা? না। গোশত খান আপত্তি নেই, কিন্তু গরুর গোশ খেয়ে আমল করতে হবে। পৃথিবীতে এক এলাকায় সবচেয়ে বেশি গরুর গোশ খায়, সেটা হলো চট্টগ্রাম। গোটা বিশ্বে এত গরুর গোশ খায় না চট্টগ্রামে যা খায়। কিন্তু এদের বল বুদ্ধিও বেশি, কুওয়াতুল মুসলিমিন। এদের আওয়াজ আর শাহিম পর্যন্ত বুঝে যায় যখন তাকবীর দেয়। সুবহানাল্লাহ বললে। আর আমরা কতগুলো মরা লোক নিয়ে বসা আছি, এখন জিয়ারত করতেছি আপনাদের। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো কয় দলকে ক্ষমা করবেন না? হ্যাঁ, আরো আছে। অন্য হাদিসে পাওয়া যায় 8 ধরনের লোককে আল্লাহ পাক এই রাত্রিতে মাফ করবেন না। 3 নম্বর হলো মুদমিনুল খামর, যারা মদ খায় তাদেরকে এই রাত্রে ক্ষমা করা হবে না। মদ চিনেন? লাল পানি। নেতাদের ঘুম হয় না এটা না খেলে, ঠিক কিনা?
আবার স্টেজে এসে ওয়াজ করে আর সালাম বিনিময় করে। 5 বছর সালাম নাই, টাকা দাখিল করার পর মানিয়া না মান মাইতেরা মেহমান, স্টেজে এসে সালাম বিনিময় করে। সব মতলবি, এগুলি সব মতলবি সালাম, ঠিক কি না? এক নেতা সালাম দিতে দিতে যাচ্ছে অনুসারীদেরকে নিয়ে, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারের মধ্যে দূরে দেখা গেল কি একটা দাঁড়ানো, সালাম দিয়ে যাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নো রিপ্লাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নো রিপ্লাই। সালাম দিতে দিতে সামনাসামনি যখন হলো, বলে ভাই মুসলমান হিসেবে এতবার সালাম দিলাম, একটা জবাব তো দিবেন। হাত বাড়ালো মুসাফার জন্য, কথাও বলে না, হাতও বাড়ায় না। চিন্তা করলে এটা কি? তো স্লাইড মেরে দেখলে এটা মানুষ নয়, মরা খেজুর গাছ দাঁড়ানো। এরকম সালাম আসেনি আপনাদের রায়পুর? আসে সালাম? আমরা মতলবি সালাম দেই না, আমরা সুন্নতি সালাম দেই, ঠিক কিনা বলো? এই সালাম আজ বাড়িতে নিয়ে যাবেন বিবির কাছে, রাজি? এতদিন তো বিবির সালাম নিয়েছেন নবাব দাদা নাসরুল্লাহ খান, মহারানা নাই, কিন্তু পাকে একটু দেরি হলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। রসুল বলেছে যে পুরুষ নারীর গায়ে হাত দেয় এ হলো চরম বেয়াদব, চরম বেয়াদব। মেয়ে লোক হলো মায়ের জাত, এদেরকে বুঝাই শুনে আদর করে কথা বলে তাকে তাদের থেকে কাজ উদ্ধার করতে হবে। করা হলে এই এমনি টেরা হাত দিয়ে সোজা করতে গেলে ভেঙে যাবে। কথা বুঝেননি? ইসলাম সব আপনাকে বুঝাই দিয়েছে। তো আজকে সালামটা বাড়িতে নিয়ে যাবেন, রাজি? বিশেষ করে বুড়া মেয়েদেরকে বলি, মোহরানা তো এখনো দেন নেই, খবর আছে কিন্তু কিতাব আসছে যে মোহরানা ধার্য করে মৌত পর্যন্ত বিবির হক না দিয়ে যাবে, কিয়ামতের দিন এই স্বামীকে আল্লাহ পাক জানাকারীর সাথে হাসর করাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে সালামটা আজ বাড়িতে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। যা কে কে বিবাহ করেছেন হাত উঠান তো দেখি, মাশাআল্লাহ। তাহলে দেখা যায় বারোয়ানি অবিবাহিত, এখানে চারানি পাওয়া গেল বিবাহিত। তা আজকে বাড়িতে সালাম নিয়ে যাবেন ইনশাআল্লাহ, রাজি? রাজি? আল্লাহ পাক আদব শিক্ষা দিচ্ছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন ঘরে হুট করে ঢোকা যাবে না, নিজের ঘর হোক আত্মীয়ের ঘর হোক, কোন ঘরে ঢোকা যাবে না পারমিশন ছাড়া। গ্রিন সিগন্যাল যদি তোমাকে দেওয়া হয়, ঘরে ঢোকার অনুমতি দেওয়া হয়, ঘরে ঢুকেই তোমার প্রথম কাজ হবে ঘরের বাসিন্দাদেরকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সালাম কিভাবে দিবেন সেটাও রাসূল শিক্ষা দিয়েছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে ঘরওয়ালিরা, আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। দিবেননি সালাম ইনশাআল্লাহ? বাড়িতে সালাম যাবে আজকে, আল্লাহ কবুল করুক। তাহলে যারা মদ্যপায়ী তাদের ক্ষমা নাই। আর যারা মা বাপকে কষ্ট দেয় এদেরকে আল্লাহ পাক এই রাত্রিতে মাফ করবেন না। যে মেয়ে লোক জেনায় লিপ্ত একে আল্লাহ পাক মাফ করবেন না। এবং যারা প্রতিবেশীর হক আদায় করে না এদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। এভাবে 8 দল লোককে আল্লাহ পাক এই রাত্রিতেও মাফ করবে না, তওবা ছাড়া। তওবা করো,
আল্লাহ পাক মাফ করে দিবে। আর এই রাত্রির ব্যাপারে, এই রাত্রির গ্রহণযোগ্যতার জন্য 15টা সহি হাদিস আছে, সুবহানাল্লাহ কোন। কিন্তু একদল এই রাত্রিকে অস্বীকার করে বসেছে। আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে আহলে হাদিস আহলে হাদিস আহলে হাদিস বলে এই রাত্রের নাকি কোনো ভিত্তিই নাই, এবং যে উক্তি করেছে কোনো মানুষের কুলি মুজেরের মুখ দিয়ে এরকম ভাষা বের হয় না। সে বলেছে এক শায়েখ তাদের যে এই লাইলাতুল বারাত, শবে বরাতে মসজিদে ভিড় করার চেয়ে বেশ্যাখানায় থাকা উত্তম। কত বড় পলিদ হলে ভাষা ব্যবহার করতে পারে। এর বিচার চাই আমরা, এর বিচার হতে হবে, বাংলার জমিনের বিচার হবে, ঠিক কিনা বলে মুসলমান? সরকার বিচার না করলে জনগণ এই বিচারের দায়িত্ব নেবে। এই বেয়াদবের জিব্বা ছেলে ফেলতে হবে, ঠিক কিনা বলে মুসলমান? পিঠের চামড়া উঠাই দিতে হবে বেয়াদব। আল্লাহর ঘরকে তুমি আজ বেশ্যাখানার সাথে উপমা দিয়েছ, তোমার ঈমান নাই, ঠিক কিনা বলে মুসলমান? আপনারা কি এর বিচার চান? কোন কোন যুবক চা দাঁড়াও দেখি, আল্লাহ পাককে দেখাও। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই পর্যন্ত আজ রেখে গেলাম, বাকিটা রেখে গেলাম অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিলেন। বুড়া মিয়ারা যে বললো লাভ নেই, কোনো বুড়া মিয়া জান্নাতে যাবে না, হাদিস। কোনো বুড়া মিয়া জান্নাতে যাবে না। বুড়াদেরকে যদি বিবাহের মজলিসে দাওয়াত দেওয়া হয়, বর্তমান ভর্তি সব পোলাও কোরমা রোস্ট মোস্ট সব দেওয়া হয়, বুড়া খেতে পারে? চোখের পানি দিয়ে বুক ভাসায়, যা ভিতরে ঢুকে না। এই লাট মাল জান্নাতে যে লাভ কি? হাদিস শরীফ আসছে আল্লাহ পাক জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি করবেন বড় বাসের কলিজা ভুনা দিয়ে। এখন সুবহানাল্লাহর আওয়াজ বাড়লো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আল্লাহ বুঝার তৌফিক দেন। তাহলে এই বন্দারে এত বেতাল, আল্লাহকে তখন বলবো রোজেকনা মিন কাবল, কি দিচ্ছ আল্লাহ পাক? এটা তো বাংলাদেশেই খেয়েছে। আল্লাহ পাক ভাই এত তাড়াহুড়া করতেছো কেন? বাংলাদেশের এক এক মাসের কলিজার এক এক স্বাদ, আর আমি যে কলিজা দিয়েছি এটা দাঁত ঠোঁট জিব্বা লাগাই দেখো 70 কিসেমের স্বাদ পাওয়া যাবে। আচ্ছা আপনারাই বিচার করুন, যে বুড়ার দাঁত নাই, এই বুড়া মেয়েকে কলিজা খেতে পারবে? এই জন্য লাট মাল বাদ। আর হাদিস শরীফ আছে আদলা জান্নাতীকে খেদমতের জন্য জান্নাত থেকে 70টা হুর দান করা হবে। এখনো সুবহানাল্লাহ আওয়াজ বাড়ছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? যাবে কারা? বুড়ারা না, এর ধারে কাছেও যেতে পারবে না বুড়া। এখন বুড়ারা আমার উপরে খেপতে পারে যে হুজুর এটা কি বলে, এটা হাদিস। এরকম এক সাহাবিয়াকে রসুল বললেন এই বুড়ি জান্নাতে যাবে না। রসুলের জবান থেকে যদি কথা শুনে হুঁশ থাকে, চিৎকার শুরু করলে ইয়া রাসূলুল্লাহ কি বলেন? সারা জীবন ইসলামের জন্য খেদমত করলাম, আপনার অনুসরণ করলাম, আর আপনি বলেন আমি বুড়ি জান্নাতে যাব না। রসুল বলেন কোনো বুড়ি জান্নাতে যাওয়া তো দূরের কথা, এর কাছেও যেতে পারবে না। এই তো আরো চিৎকার শুরু করল। রসুল থেকে সান্ত্বনা দিলেন, হে বুড়ি কেঁদো না। কিয়ামতের দিন যে পুরুষ মুমিন জান্নাতে হবে সবার বয়স এক হবে।
33 বৎসরের যুবক, সুবহানাল্লাহ। আচ্ছা, এই যুবকদের সামনে যদি বিবাহের মজলিসে প্লেটের মধ্যে খানা দেওয়া হয়, থাকে? সব মাশাআল্লাহ ঢুকায়। মিনার রিজিল হাত্তার রাস, পাও থেকে ভর্তি শুরু হয়, কপাল পর্যন্ত শুধু ভরেই। এগুলি আরবিতে বলা হয় এগুলিকে আক্কাল, আর বাংলায় বলা হয় খাওয়াল। কি বলা হয়? খাওয়াল। কম খাও হায়াত বাড়বে, কম খাও সুস্থ থাকবে, ঠিক নেই? এই জন্য কম খাবে। বেশি খাম খাম করলে বুঝতে হবে আজরাইল ঘনায় গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো আফসুস সালাম, মানুষের মধ্যে সালাম বিনিময় করতে হবে। রাজি? ওয়া আত'আমুত তাআম, মেহমানদারি করতে হবে। আজকে যেমন মেহমানদারি হবে কিছুক্ষণ পর। এই জন্য ধন্যবাদ দিচ্ছি আমরা সভাপতি এবং এই মাহফিল কমিটিকে, যে আপনারা মেহমানদারি করেছেন। এই মেহমানদারির কারণে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ এখনো মরা। আল্লাহ আমাদের তৌফিক দেখ। তো জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর গুণ কি? সালাম। জোরে বলুন কি? দেন চারটে সালাম। ওয়া রাহমাতুল্লাহি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়া আত'আমুত তাআম মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, সেই জন্য মেহমানদারি করে। সুবহানাল্লাহ। ইসলাম কত সহমর্মিতার দিন। কিন্তু একদল বখিল আছে মাশাআল্লাহ, নিজেও খায় না, খাওয়ায়ও না। আছে না এমন বখিল? ইন্ডিয়াতে মেহমান হলে নাকি আগে জিজ্ঞাসা করে কোন সময় যাবেন, কোন সময় যাবেন। এটা মেহমানদারি। মেহমান আসলে বুঝতে হবে তোমার ঘরের উপরে আল্লাহ রহমত পড়ছে, ঠিক কিনা? মেহমান আসলে রিজিক নিয়ে আসে, বরকত নিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলো। মেহমানদারি করবেন তো? কিছু বখিল আছে হাতের ভাগ দিয়ে পানিও পড়ে না। কিতাব আসছে এক মক্কি চোজ বখিলের ইতিহাস। সে সালন পাক করে 15 দিন খেত না। ওই সালনের প্রতি নজর করে থাকত, কমে যাওয়ার ভয় খেত না। হঠাৎ একদিন এক মাসি এসে পড়লো তার খানার মধ্যে। তোমার মাসিকে লক্ষ্য করে বলে, হে মাসি, তুমি চিনো এই দেশের বড় বখিল হলাম আমি, ঐতিহাসিক বখিল। আমি সালন পাক করে সরাসরি খাই না, 15 দিন এই সালনের প্রতি তাকায়ে থাকি, বাকি 15 দিন খাই। তুমি উড়ে এসে জুড়ে বসে আমার সালন খেয়ে যাবে, এত সহজ? যা খেয়েছো কড়ায় গন্ডে আদায় করবে। মাসির ডানা ধরে সালনের মধ্যে ভালো করে চুবালেন। এরপর মাসির পাশা নিয়ে মুখের মধ্যে চুষতে আরম্ভ করলেন। সালাম তো গেলই, নাড়ি ভুড়ো গেল। কেমন বখিল, ঐতিহাসিক বখিল। আসেনি এরকম বখিল এলাকায়? আসে এমন বখিল? তাহলে জান্নাতে বখিল যাবে না। যারা সখী তারা জান্নাতে হবে। আলহামদুলিল্লাহ কন। তাহলে ক নম্বর গুণ হলো আফসুস সালাম ওয়া আত'আমুত তাআম ওয়া সিলুল আরহাম, নিকটতম আত্মীয় পরিজনদের খোঁজ খবর নিতে হবে। আর 4 নম্বর গুণ হলো ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আর সবচেয়ে বড় গুণ হলো রাতের গভীরে যখন তোমার বিবি বাল বাচ্চা ঘুমায়, তুমি ঘুমাবে না। মুসাল্লা দাঁড়িয়ে তুমি আল্লাহর সাথে যোগাযোগ করো। আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক গাঢ় হয়, রাসূল রেজাল্ট দিয়েছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আরামে সহজে বিনা বাধায় জান্নাতে প্রবেশ করতে পারবে। তো যুবকেরা কি এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কোন কোন যুবক তাহাজ্জুদ গুজার হওয়ার জন্য নিয়ত করো?
দাঁড়াও দেখি, কথা বুঝেন কি বলছি? এই দুইজন পাওয়া গেলে তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ এই যুবকদেরকে কবুল করো, আল্লাহ এই যুবকদেরকে কবুল করো, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দাও। আজ যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়া হচ্ছে মাওলা, এদেরকে তোমার রহমতের চাদরে হেফাজত করো। বসুন, আজকে অসমাপ্ত কথা রেখে গেলাম, রাত্র গভীর হয়েছে, অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিলে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এই এত কম লোক নিয়ে মাহফিল হবে না, মাহফিল হতে হলে আরও বেশি লোক দরকার। ইনশাআল্লাহ আপনারা সব সময় যদি ডাকে মাহফিলে সাড়া দিবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এবং আমাদের প্রিয় মানুষ জনাব জাহেদ সাহেব, ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। এবং আমাদের মাহফিল যে এই গত মাসে গেল, আপনারা কি আমাদের মাহফিলে গিয়েছিলেন? গিয়েছিলেন আপনারা? এই বছর তো ইনশাআল্লাহ ফেব্রুয়ারির 1, 2, 3 মাহফিল হয়ে গেল। এই বছরে ডিসেম্বর আবার হবে ইনশাআল্লাহ, 5 দিন হবে, 5 দিন ব্যাপী ইনশাআল্লাহ। সময় মতো তারিখ জানিয়ে দেওয়া হবে। আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে মাহফিলে যাবেন, ইমানি তারাক্কির জন্য নসিহত শুনবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ونجنا من الهم والغم والكرب العظيم. إلهي ما عصيتك باختياري ولكن تصريف الزمان عجيب. إلهي نجنا من كل ضيق بجاه المصطفى مولى الجميع. يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مقسم الأرزاق. رب أني مغلوب فانتصر. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. اللهم بارك لنا في طعامنا وفي أرزاقنا وفي حياتنا وفي تجارتنا وفي أعمالنا الصالحة يا أرحم الراحمين. ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا.
اللهم استرنا بسترك الجميل واكفنا شر الظالمين واجعلنا من العائدين الفائزين المطمئنين المنفرحين لا فاقدين ولا مفقودين مع عبادك الصالحين اللهم نور قبورهم من نور الجنة يا أرحم الراحمين اللهم اجعل قبورهم روضة من رياض الجنة اللهم وأدخلهم في فسيح جنتك جنة الفردوس الأعلى يا বড় আকারে ওনারা মাহফিল করতে পারে ইন্তজাম করতে পারে তৌফিক দান করো সভাপতি সাহেব ইমাম সাহেব খতিব সাহেব মাহফিল কমিটি এই মাহফিল যেন সারা কিয়ামত তক সহি তরিকায় চলে ব্যবস্থা করে দাও رب اغفر وارحم وأنت خير الراحمين মওলা একটা সন্তান মারা গিয়েছে তাকে জান্নাত দান করো আমিন আমাদের খায়র বরকত নাযিল করো আয় আল্লাহ হুজুরকে নেক হায়াত দারাজ করে দিন আমিন আয় আল্লাহ হুজুরকে নেক হায়াত দারাজ করে দিন আমিন হায়াতে তয়্যিবা তওয়িলা দান করে দিন আমিন সমস্ত আফাত মুসিবত থেকে হিফাজত করে দিন আমিন ইসলামের জন্য কবুল মঞ্জুর করে দিন আমিন সমস্ত রোগ থেকে শিফা করে আজিয়া দান করে দিন আমিন আয় আল্লাহ শত্রু থেকে জালিম জুলুম থেকে আপনি হেফাজত করে দিন আমিন আসমানি বলা জমিনে হয় বলা মানুষ বলা থেকে আপনি মাফ করে দিন রাষ্ট্রের মুসিবত থেকে হেফাজত করে দিন ওনার আমার হায়াত যারা বেঁচে হয়েছেন তাদেরকে আপনি নেক হায়াত দারাজ করে দিন ইসলামের জন্য কবুল মঞ্জুর করে দিন আমাদের মাঝে বারবার আসার মতো তৌফিক দান করে দিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا العالمين بحق لا ছাত্ররা আসবে আচ্ছা আচ্ছা কি পাগড়ি দিবেন আচ্ছা আসো আসো সালাম দাও হ্যাঁ সবাই লাইন যারা এ করছো মুসলমান করছো তারা পিছিয়ে যাও দুটো লাইন দাও দুটো ছোট ছোট করে দুটো লাইন দাও সবাই সবাই সালাম দাও السلام ما شاء الله দুই হাত দাও হ্যাঁ আল্লাহ আল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ